বৃষ্টি শুরু হয়েছে, আমি মাঠে দৌড়াই দৌড়াই নামা নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমরাও ভালো আছি। বুলটি বিশেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকাল থেকে রাত অবধি কী কী কাজ করি তো আজকে তোমাদের সবটা দেখাবো। তো চলো, সকাল হয়ে গেছে, সকালের আশিবাসি যে কাজ থাকে আজকে সব করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। এ দেখো, উঠান ঝাড় দেওয়া হয়েছে, ঘরটা এখনও ঝাড় দিইনি, আর উনানে ছাই ফেলা হয়ে গেছে, বাসি ছাইটা। আর এখন আমি ব্রাশ করছি, তো ব্রাশ করতে করতে এখন কলপার যাবো মুখটা ধুতে। তো চলো মুখ ধুয়ে আসি। তো এই দেখো, বাড়ির প্যান্ডেলটা এখনও খুলছে না, প্যান্ডেলটার জন্য খুব মন খারাপ হয়ে থাকে, সকালে উঠেই মনে পড়ে যায় মেজদার কথা। তো দেখো, মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। কালকে মেলায় গেছিলাম, তো একটু সাজুগুজু করেছিলাম, আজকে মুখটা যেন কেমন লাগছে দেখতে। তো যাই হোক, তারপরে এখন রান্না করব সকালবেলা। আর এই যে বাবু সকালবেলা আমার কোলে চড়েই থাকে, সারাটা দিন এইভাবেই আমার চলে, অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে এখন। তো এখন প্রেশার কুকারে ডাল বসাবো। ডালটা একটু প্রেশার কুকারে না দিলে সারাদিন ধরে জাল দিলেও গলবে না, এটা যেহেতু কালার ডাল। তো চলো, কালার ডাল রান্না হবে আজকে কচু দিয়ে। তোমাদের দাদার ফেভারিট খাবার এটা, কচু দিয়ে কালার ডাল। আর আমাদের মধ্যে না এটা বেশি খুব 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 ভালো খায়। তো চলো, এখন না আমি এই দরজায় দাঁড়িয়েছিলাম, তো প্রথমে কুকুরটাকে আমি দেখতে পেলাম, একটা বাচ্চা কুকুর একটা কৌটার মধ্যে মুখ ঢুকে গেছে। আর এদিকে জিতুকে ডাক দিলাম, ও দেখার পরে খুব খুশি হয়ে গেল, কুকুরের পেছন পেছন দৌড়ে চলে গেলো। তারপরে ওকে ডাকে বাড়িতে নিয়ে আসলাম। তারপরে এই দেখো, কচু কেটে নিয়েছি, এখন কচুটা একটু হালকা সিদ্ধ করে নেবো। ওটা আমাদের বাড়ির কচু, তোমাদেরকে কালকে দেখাবো, আজকে আমি দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো করে রান্না করতে এসেছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখো, বাবু আমার কোলেই আছে, তোমাদেরকে তো দেখাতে পারছি না, তোমরা হয়তো বুঝতে পারছো। বাবু এখন আমার কোলেই আছে, বাবুকে নিয়েই রান্না বান্না করতে হচ্ছে। তো ডাল সিদ্ধ করে ডাল প্রায় রান্না হয়ে এসছে। আর এখন ভাত এক পাশে, আর হচ্ছে কচুটা সিদ্ধ করে নিচ্ছি, আর ডালটা প্রেশার কুকারে তো ছিটি মারা হয়ে গেছে। এখন গরম জল করে ঢেলে গুলালে পরে এই ডাল হয়ে যাবে। তো চলো, ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই দেখো, ডাল কমপ্লিট, পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সোমবারটা দিলেই হয়ে যায়। আর ডালটা কত সুন্দর ঘন হয়ে গেছে, কচুগুলো পুরো গলে গেছে, আজকে সেই লাগবে। তাই দেখো, আদা কাটা হয়ে গেছে, এখন সোমবারটা দিয়ে নেব। তো আদাটা ভালো করে থেতলে নেব। আজকে পুরো রান্নাটাই পুচুকে নিয়ে কোলে করে নিয়ে রান্না করতে হবে। ও এখন ঘুমাবে, তখন খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, এখন ও ঘুম এসে গেছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো ঘুমিয়ে পড়লে তারপরে ওকে বিছানায় রেখে আসবো। তো জানি না কত দূর কী হবে, হয়তো পুরো রান্নাটা হবে তারপরে ও ঘুমাবে। তার মধ্যে দুবার দেখে নিয়েছি ও ঘুমাচ্ছে কি না ঘুমাচ্ছে, তা দেখলাম যে এখন ঘুম এসে গেছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আর পেছনে জিতু এসে দাঁড়িয়ে আছে, মা রান্না হয়েছে, খিদে পেয়ে গেছে। তো ওর না খুব খিদে পেয়ে গেছে, কালকে সরস্বতী পুজো ছিল, সকালবেলার দিকে ডিমের ঝোল করেছিলাম, সেটা দিয়ে ভাত খেয়েছে, কিন্তু রাত্রের দিকে না একটু ভাত খায়নি ও। যদি ডিমটা থাকতো তাহলে হয়তো ভাত খেত, ওর জন্য না খেয়ে ঘুমিয়েছে। ওর সকাল সকাল খিদে পেয়ে গেছে। তারপর দেখো, রান্না হয়ে গেছে। তো দেখো, উনানে কিন্তু এখনও ভাতের এটা রয়েছে, কেবলই সবে সবে ফ্যানটা কাটলাম আর ভাজাটা নিয়ে ঘরে যাচ্ছে। আর এর মধ্যে পুচু উঠে গেছে। ডাল সোমবারা দেওয়ার সময় পুচুকে ঘরে রেখে গেছি, ডালটা নামিয়ে শুধু ভাজাটা ভাজলাম, তার মধ্যে ওই দেখো বাবু উঠে পড়েছে। এই 10 থেকে 15 মিনিট মতো ঘুমায় ও, আর সারা দিনটা আমার কোলে চড়ে থাকে। আর বাড়িতে কেউ নেই যে ওকে কোলে দেবো, আর নাহলে বাড়িতে যদি 2-4টে বাচ্চা মানুষ থাকতো, তাদের সঙ্গে মিশতো, তাহলে আবার একটু খেলতো, হাসি বেশি, একটু কান্নাটা কম করতো, এখন অতিরিক্ত কান্না। তো পুচুকে এখন স্নান করাবো, ওর জন্য ওর সঙ্গে একটু খেলা করে নিচ্ছিলাম, তেল মালিশ করাবো। আর তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়িতে চলে এসছে, এখন তোমাদের দাদাভাই ভাত খেয়ে নেবে। তারপরে পুচুকে স্নান করিয়ে দিয়েছি, এখন পুচুকে ঘুম পাড়াচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, আমারও স্নান হয়ে গেছে, কিন্তু আমি সবে সবে স্নান করে পুচুকে ঘুম পাড়ালাম। এখন বাজে 2:20 না 25 মতো বাজে। আর এই সময় দেখলাম বাইরে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর টিনের চালে বোঝা যাচ্ছিলো বৃষ্টি পড়ছে। তো আমি দৌড়ে গেলে সব জামাকাপড়গুলো নিয়ে আসলাম মাঠ থেকে। তারপরে এই দেখো, বাড়িতে যেহেতু আমি উনানে রান্না করি, জ্বালানিগুলো তোমার ঢাকতে হবে, ওর জন্য আমার টেনশন হচ্ছিলো। তারপরে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো, ওর ঘুমটা ভাঙালাম,
ডেকে নিয়ে আসলাম বাইরে, তারপরে জ্বালানিগুলো দুজনে মিলে সব ঢেকে রাখলাম তাবুতে, নাহলে সকালে রান্না করতে গেলে আমার খুব কষ্ট হবে। আর এই বৃষ্টির মধ্যে পুচু দেখো বিছানার মধ্যিখানে একদম একদম মাঝ বরাবর পটি করে দিয়েছে। এমনভাবে পটি করেছে দেখো, বিছানার চাদরটা তুলতে হবে। আর ওই দেখো মাটিতেও পটি করেছে, আর কি বলবো, সব কিছু মাখিয়ে অবস্থা খারাপ। কিন্তু যাই হোক, বিছানার চাদরটা আজকে ওরা উঠালাম না, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে। ওইখানে সব ভালো করে মুছে একটা কাঁথা পাতিয়ে দিয়েছে ওই দেখো। আর কালকে সকালবেলা বিছানার চাদরটা ধুয়ে ফেলবো। আর এখন পুচুকে ভালো করে রেডি করে দিয়ে তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে এসেছি দোকানে। আর এখন বৃষ্টিটা কমে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না, আবার একটু বেলা উঠেছে, তাই এখন সব কাজবাজগুলো সেরে ফেলতেছি। পুচুকে নিয়েই খুব সমস্যা, নাহলে আমার এত সমস্যা হতো না। ওকে কোলে রাখার মতো একজন যদি বাড়িতে থাকতো, আর কি বলবো, খুব অসুবিধা। এদিকে জিতুটাও ছোট, কিছু বলতে পারি না, সব দিকে নোংরা আবর্জনা করে রাখা। আর এই দেখো কত জামা কাপড়, এই জামা কাপড়গুলো যে ভাজাবো আজকে 2 দিন হয়ে গেলো, ভাজাতেই পারছি না। কারণ পুচুকে তো কোল থেকে নামালেই শুধু করতেই থাকে, কান্না করতেই থাকে। যাই হোক, এখন তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে এসছি। আর এখন উঠান ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দেবো, থালা বাসন মাজবো, জামা কাপড় ভাজাবো। জানি না কতদূর কী করতে পারবো আজকেও। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর গাছের যত পাতা ছিল আজকেই বোধহয় সব পড়েছে। দেখো উঠানের কী অবস্থা। তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের বাড়ির উঠান তো প্রায় 1-2 বিঘার উপরে মনে হয়, এত বড় উঠান, এদিকে একটা ওদিকে 4 দিকে ভাগ করে ঝাড় দিতে হয়। তো ফাইনালি উঠান ঝাড় দিয়ে চলে এসেছি। আর উঠান ঝাড় দিয়ে যা কষ্ট হয়ে গেছে আমার, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর উঠানটা ঝাড় দিতে তো পুরো সন্ধ্যা লেগে গেছে। তো উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হলো। তারপর দোকান থেকে পুচুকে নিয়ে এসেছি, এখন ওকে খাইয়ে ঘুম পাড়াবো আর জিতুকে পড়তে বসাবো। তো ওনাকে তো খাওয়ানো হলোই, জিতুকে পড়তে বসিয়েছি। জিতু পড়াশোনা করছে। আর এইদিকে পুচুর জন্য আজকে একটু খাবার রান্না করেছি, জানি না খাবে কি খাবে না। ওই সব খায় না, তবুও আমি একটু খাওয়ানোর চেষ্টা করি, না হলে নাকি পরে খেতে চায় না বাচ্চারা। তো পুচু 2-3 বার ভালোই নিচ্ছিল, ভাবলাম যে খাবে। এবার শুরু হয়ে গেছে পুচুর কান্না, কাকে বলে। কত কিছু করছি, ও কোনো মতেই মুখে নিচ্ছে না। তারপর জিতুকে ডাকলাম, জিতু আসলো, তবুও খাচ্ছে না। লাস্টে এত চিল্লাচ্ছিল কি বলবো, ওই দেখো কেমন কান্না করছে। আর সারা গা হাত পা মুখ দিয়ে পুরো মুখে পুরো ভরে কি অবস্থা। তারপর দেখো কেমন কান্না করছে, মনে হচ্ছে সব কিছু বোঝে। আমি ওকে বলছি তুমি আর খাবে না ওগুলো, ওগুলো ভালো লাগে না। আমার কথার সাথে ও কথা বলছে দেখো। তো যাই হোক, এখন রান্না করছি ভাত রাত্রে। আর হচ্ছে রাহুলদের ঘরে মাংস এনেছে, তো মাংস দিয়ে গেছে 1 বাটি আজ রাত্রেবেলা। আর কালার ডালও আছে, কিন্তু ডালটা খাবে কি আমি জানি না। এখন মাংস দিয়েই ভাত খাবে। তো তার মধ্যে একটু ফাঁকা পেলাম যখনই, পুচু ঘুমিয়েছে এখন একটু, তো এর মধ্যে ভাবছি সব কাজবাজগুলো সেরে ফেলি, তারপর জামা কাপড়গুলো সব ভাঁজ করে ফেললাম। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রের। এই দেখো তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, জিতুরও খাওয়া গেছে। আর তার মাঝখানে আমিও খেয়ে নিয়েছি। তারপরে আমার চুলটা ভালো করে বেঁধে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে সব জলের বোতলগুলোতে জল ভরছি। দেখো ওকে বলেছি আজকে বোতলগুলোতে তুমি জল ভরে দাও, তো আমার নালে জল ভরাই হচ্ছে না। আর আমি এদিক ওদিক কাজ করবো না, মানে পুচু থাকে কোলে, তখন আর কাজ করে পারি না। তারপরে দেখো এঁটো থালা বাসনগুলো ধুতে যাব এখন। তো এঁটো থালা বাসন ধুয়ে এসে ভালো করে চুলটা বেঁধে তারপরে আঁচড়ে নিলাম। আর না, চুলটা না বাঁধলে ঘুমাতে খুব অসুবিধা হয়, প্রচুর মুখে চোখে পড়ে রাত্রেবেলা। আর ক্লিপ নিয়ে আমি শুতে পারি না, মাথায় খুব লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি ভিডিওটা। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বাই বাই বন্ধুরা, গুড।